সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার মতো যোগ্যতা রাখেন বিরাট কোহলি, এমন মন্তব্য করেন বিরাট ফ্যানরা। আসলেই কি তাই? বর্তমান সময়ে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ও একজন জনপ্রিয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি। অপরদিকে ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসের একজন শ্রেষ্ঠ ক্রিকেটার হলেন সচিন টেন্ডুলকার। এমনকি সচিন টেন্ডুলকারকে বিশ্ব ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ ক্রিকেটার বললেও ভুল হবে না। সচিন টেন্ডুলকার তার জীবনে 100-এরও বেশি সেঞ্চুরি করেছেন। অসংখ্য রেকর্ড রয়েছে তার ঝুলিতে। বিরাট কোহলিও যেন কম যান না। বিরাট তার 35 বছরে ক্রিকেট জীবনে 80টি সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি ও সচিন টেন্ডুলকারের মধ্যে অর্থ সম্পদ, জনপ্রিয়তা ও ক্রিকেট পারফরমেন্সের দিক দিয়ে কে সেরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সচিন টেন্ডুলকার 24 এপ্রিল 1973 সালে বোম্বাই জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 51 বছর। সচিন টেন্ডুলকারের আসল নাম সচিন রমেশ টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার 16 বছর বয়সে 1989 সালে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে ডেবিউ করে। সচিন টেন্ডুলকার 24 বছর ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড করেছেন। 49টি ওয়ানডে সেঞ্চুরি ও 51টি টেস্ট সেঞ্চুরি করেছেন। সচিন তার ক্রিকেট ক্যারিয়ারে 34,000-এরও বেশি রান করেছেন। বিশ্বের বুকে এমন রানের রেকর্ড আর কারো নেই। এবার জেনে নেওয়া যাক সচিন টেন্ডুলকারের ফ্যামিলি, বাড়ি, গাড়ি ও সম্পত্তির পরিমাণ সম্পর্কে। সচিনের বাবার নাম রমেশ টেন্ডুলকার, মা রাজনী টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার 24 মে 1995 সালে আঞ্জলি টেন্ডুলকারকে বিয়ে করেন। মজার বিষয় হচ্ছে আঞ্জলি টেন্ডুলকার সচিন টেন্ডুলকারের থেকে 5 বছরের বড়। তার ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে অর্জুন টেন্ডুলকার ও মেয়ে সারা টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার মুম্বাইয়ের একটি বাড়িতে বসবাস করেন। তার গ্যারেজে রয়েছে মারুতি সুজুকি 809, মার্সিডিজ বেঞ্জ C36, BMW M5, BMW 7 সিরিজ, ফেরারি 360 মডেনা, লাম্বরগিনি ইউরাস। ফেরারির এই ভার্সনটি সচিন টেন্ডুলকার ছাড়া ভারতে আর কারো নেই। সচিন টেন্ডুলকারের মোট সম্পত্তির পরিমাণ হলো $170 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় 1800 কোটি টাকা। বিশ্বের মধ্যে সবথেকে ধনী ক্রিকেটার হলেন সচিন টেন্ডুলকার। এবার জেনে নেওয়া যাক বিরাট কোহলি সম্পর্কে। বিরাট কোহলি 5 নভেম্বর 1988 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 35 বছর। সচিন টেন্ডুলকার মতো বিরাট কোহলি তার ক্রিকেট লাইফে অসংখ্য রেকর্ড করেছেন। 18 আগস্ট 2008 সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ডেবিউ করে। বিরাট কোহলি তার 16 বছর ক্রিকেট ক্যারিয়ারে 80টি সেঞ্চুরি করেছেন। 5টি ওয়ানডে, 19টি টেস্ট ও 1টি টি20 সেঞ্চুরি করেছেন। 27,000-এরও বেশি রান রয়েছে বিরাটের ঝুলিতে। এবার জেনে নেওয়া যাক বিরাট কোহলির ফ্যামিলি, বাড়ি, গাড়ি ও তার মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে। বিরাটের বাবার নাম প্রেম কোহলি ও মা সারজ কোহলি। 18 ডিসেম্বর 2006 সালে বিরাট কোহলির বাবা মারা যান। দুঃখের বিষয় হচ্ছে বিরাটের বাবা মারা যাওয়ার সময় বিরাট একটি ম্যাচে ব্যাট করছিলেন। বাবার মৃত্যু সংবাদ পেয়েও বিরাট খেলা শেষ না করে মাঠ ছেড়ে যাননি। একজন ভালো ক্রিকেটার হওয়ার জন্য বিরাট কোহলি অনেক দুঃখ কষ্টের পাশাপাশি অনেক স্যাক্রিফাইস করেছেন। হয়তো এই কারণেই অসংখ্য ফ্যানদের মনে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলি 11 ডিসেম্বর 2017 সালে বলিউডের অ্যাক্ট্রেস আনুষ্কা শর্মাকে বিয়ে করেন। বিরাট কোহলি মুম্বাই ওমকার 97-3 এর 35 নম্বর ফ্লোরে বসবাস করেন। তাছাড়া লন্ডনে বিরাট কোহলির একটি সুন্দর বাড়ি রয়েছে। বিরাট কোহলির গ্যারেজে অসংখ্য গাড়ি রয়েছে একটি ল্যাম্বরগিনি হুরাকেন, অডি ABL, অডি R8, বেন্টি কন্টিনেন্টাল, বেন্টি ফ্লাইং 4 ও একটি রেঞ্জ রোভার ভগ। তাছাড়া বিরাট কোহলির গ্যারেজে বেশ কিছু সুপার বাইক রয়েছে। বর্তমান সময়ে বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ হলো $127 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 1250 কোটি টাকা। সম্পত্তির দিক দিয়ে বিরাট কোহলি কিছুটা পিছিয়ে রয়েছে। হয়তো বিরাট কোহলি সচিন টেন্ডুলকার করা 100 সেঞ্চুরি রেকর্ড ভাঙতে পারবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সচিন টেন্ডুলকারের সময় DRS ছিল না। অনেক সময় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে সচিন টেন্ডুলকারকে আউট হতে হয়েছে। তাছাড়া সচিন টেন্ডুলকারের ঝুড়িতে হয়তো আরও কিছু সেঞ্চুরি অ্যাড হতে পারত। একটা বিষয় সবাইকে মানতেই হবে, সচিন টেন্ডুলকার সর্বকালের সেরা একজন ক্রিকেটার। হয়তো সময়ের সাথে সাথে বিরাট কোহলি আরও কয়েক ধাপ এগিয়ে যাবেন। তাছাড়া বিরাট কোহলির মধ্যে পর্যাপ্ত পটেনশিয়াল রয়েছে, যা তাকে ইন্ডিয়া ক্রিকেট ইতিহাসের একজন সেরা ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করবে।
আপনার কাছে বিরাট কোহলি ও সচিন টেন্ডুলকারের মধ্যে কে সেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বিরাট কোহলি ও সচিন টেন্ডুলকারের এই দুইজনেরই ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।